আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে টপিকে যাচ্ছি। আর অ্যাসেসমেন্ট রিলেটেড ক্লাসটা আমি আবার নেক্সট আমার এগেইন। Yes, sir. আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে ফিটাল মেমব্রেন এন্ড প্লাসেন্টা। এটা হয়তো বা রিভিউ হবে। তোমাদের ম্যাডাম এই রিলেটেড ক্লাস নিয়েছেন, তাই না নাকি? সুজি ম্যাডাম কি তোমাদের প্লাসেন্টা পড়িয়েছেন? No, sir. আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা শেষ হওয়ার আগে আমাকে একটু ইনফর্ম করো। ক্লাসের টাইম হচ্ছে কয়টা? 10টা 20 না? 5 মিনিট আগে একটু আমাকে নক করো। আহ, তো আজকের টপিকের অবজেক্টিভ হচ্ছে ফিটাল মেমব্রেন গুলা কি কি। তারপরে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো যে ফিটাল মেমব্রেনের একটা পার্ট হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে। আর এই প্লাসেন্টার ডেফিনেশন, তারপরে প্লাসেন্টার সাথে রিলেটেড যে গ্রস অ্যানাটমি, এটা সম্পর্কে জানতে পারবো। তারপরে হচ্ছে আমরা জানি যে ব্লাস্টোসিস্টের ট্রোফোব্লাস্ট থেকে আসলে প্লাসেন্টাটা আসে, তো কি কি চেঞ্জ হয়ে এই প্লাসেন্টাটা হয়, ঠিক আছে। এই প্লাসেন্টাল ফরমেশনটা প্রসেসটা কি, এটা সম্পর্কে জানবো। আর জানবো হচ্ছে নো দি স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দি প্লাসেন্টা। প্লাসেন্টার ভিতরেই হ্যাঁ আমরা কি পাই। আর প্লাসেন্টাটা বুঝতে পারছি এটা মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন ফর্ম করে, যার মাধ্যমে বোধ একটা নিউট্রিশন আর গেসিয়াস গেসিয়াস আদার গেসিয়াস মানে এসেনশিয়াল সাবস্টেন্সের একটা আদান প্রদান হয়। কিভাবে হয় এটা সম্পর্কে জানবো। আর আমরা আম্বিলিকাল কর্ড সম্পর্কে জানবো। আম্বিলিকাল কর্ড একটা ফিটাল মেমব্রেনের পার্ট। আর সবশেষে যদি সময় পাই তাহলে ফিটাল মেমব্রেন ইন টুইন, ঠিক আছে, টুইন প্রেগনেন্সিতে ফিটাল মেমব্রেনটা কিভাবে থাকে এবং এই ডিফারেন্সটা আমরা জানবো। এই হচ্ছে আমাদের আজকের টপিক। তো শুরুতে আমি আসি হচ্ছে, যদি আমি যাই যে ফিটাল মেমব্রেন কারা, তাহলে আমরা এর আগে জেনেছিলাম যে কোরিয়ন, অ্যামনিয়ন, আম্বিলিকাল ভেসিকল, ফ্যালাঙ্কেস, ঠিক আছে। প্লাসেন্টা আলটিমেটলি কনস্টিটিউট দ্য ফিটাল মেমব্রেনস। এন্ড এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটা ইউটেরাসের ছবি দেখতে পাচ্ছি। ইউটেরাসের আন্ডাস বডি, তারপরে সার্ভিক্স আছে, ঠিক আছে। এখানে পার্টলি ভেজানা আছে। আর সার্ভাইকাল যে ক্যানেলটা, এটা মিউকাস প্লাগ দিয়ে ক্লোজড আছে। আর এই ক্লোজ চেম্বারের মধ্যে এমব্রায়ো আছে। তারপরে কানেক্টেড থাকে আম্বিলিকাল কর্ড দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কাভারিং যে আছে কোরিয়ন, তারপরে অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ফ্লুইড আছে তার মধ্যে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে ট্রোফোব্লাস্ট, যেটা থেকে ভিলায় এসে ইউটেরাসের সাথে একটা কোরিয়নিক ভিলাই ফর্ম করছে। আমরা জানি কোরিয়নিক ভিলাই গুলো আলটিমেটলি এখানে প্লাসেন্টা ফর্ম করে। তো এই প্লাসেন্টাটা আলটিমেটলি মা থেকে, মায়ের ব্লাড থেকে সব এসেনশিয়াল সাবস্টেন্স গুলো নিয়ে ফিটাসকে দেয় এবং ফিটাস বেড়ে ওঠে, ঠিক আছে। এবং এমব্রায়ো থেকে ফিটাস হয় এবং গ্রাজুয়ালি সে এই পথ দিয়ে বড় হয়ে বা এই সার্ভিক্স দিয়ে বের হয়ে যায়। আর এই নিউট্রিশন গুলো আম্বিলিকাল কর্ডের মাধ্যমে নেয়। আবার ফিটাস এগুলো নেওয়ার পরে যা ওয়াশ প্রোডাক্ট হিসেবে থাকে সেগুলো আবার মায়ের এখানে দিয়ে দেয়। তো এইভাবে কানেকশনটা মেনটেন হয় মা আর বাচ্চার মধ্যে ডিউরিং দিস লাইফ। তো আমি বলবো হচ্ছে 9 উইক টু বার্থের ওই সময়টা আছি, এটা হচ্ছে ফিটাল পিরিয়ড। তো আমরা চিনতে হবে আমাদের ডিপার্টমেন্টে এমব্রায়োর কিছু মিউজিয়ামে কিছু এমব্রায়ো আছে, আবার ফিটাসও আছে। তো কোনটা ফিটাস কোনটা এমব্রায়ো এটা তো চিনতে হবে, তাই না? তো সাইজ শেপ এগুলো অলরেডি আমি বলেছি যে ক্রাউন ড্রাম, হেলথ, তারপরে ল্যাংথ আর হচ্ছে ক্রাউন হিল ল্যাংথ, এগুলো দিয়ে আমরা সাধারণত মেজারমেন্ট করি। আর যে কথাগুলো আজকে আমি বলবো এটা হচ্ছে 9 উইকের পরের ঘটনাগুলা। তো এই হচ্ছে মূলত প্লাসেন্টা। তো প্লাসেন্টার যদি আমি গ্রস স্ট্রাকচারে যাই, গ্রস স্ট্রাকচারের মধ্যে আমরা আমরা জানি যে প্লাসেন্টার একটা মায়ের দিকের সারফেস আছে আর একটা বাচ্চার দিকের সারফেস আছে। তো দুইটা সারফেস আসলে আসলে দুই রকম, ঠিক আছে। তো
বুঝতে পারতেছো যেটা বাচ্চার দিকের সারফেসটা, ঠিক আছে, বাচ্চার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড লাগানো থাকে, আর মায়ের যে অংশটা থাকে, এই যে অংশটা, এই সারফেসটা ইরেগুলার হবে। ওকে, ইরেগুলার হবে, এটা কাভার থাকবে হচ্ছে ডেসিডুয়া দিয়ে। এই যে ডেসিডুয়া, যেটা আমরা এন্ডোমেট্রিয়াম বলেছিলাম, তো এই ডেসিডুয়া দিয়ে কাভার থাকার কারণে এই সারফেসটা স্মুথ। আবার এই সারফেসে আম্বিলিকাল কর্ড অ্যাটাচ থাকে, কিন্তু এটা কাভার থাকে আবার অ্যামনিওটিক যে মেমব্রেন আছে, অ্যামনিওটিক কেভিটির যে অংশটা, সেই অংশটা এটা কাভার করে রাখে বলে এই সারফেসটাও স্মুথ। কিন্তু এখানে এলিভেশন ডিপ্রেশন পাওয়া যায় ইন দ্য ফর্ম অফ কটিলিডন, ঠিক আছে। সো এই জন্য এই জায়গাটা এরকম থাকে। তো আমরা যদি একটা ফুল প্লাসেন্টার গ্রস ভিউটা দেখি, তাহলে এভাবে শুধু প্লাসেন্টাটাকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে এরকম দেখতে পাই যে এটা প্লাসেন্টা, ঠিক আছে। তো সরি, এই যে প্লাসেন্টাটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফুল একটা প্লাসেন্টা, দুই সারফেস আছে। তো এই সারফেসটা বুঝতে পারতেছি এটা কার সারফেস, বাচ্চার না মায়ের, বলো তো? So মায়ের। যে কোনো একজন, মায়ের সারফেস, আর এইখানে এই সারফেসটা বাচ্চার, তাই না? তাহলে একই প্লাসেন্টার দুইটা সারফেস, একটা ম্যাটার্নাল সারফেস আর একটা হচ্ছে ফিটাল সারফেস। তো এখানে umbilical cord attached থাকে, covered by amniotic membrane, so this surface also smooth. So vessels radiating from here ultimately goes to the umbilical cord in the form of umbilical vein and umbilical artery. One umbilical vein and two umbilical arteries are there within this umbilical cord. And here some elevated portion, the chorionic villi, and form the villi. This villi ultimately form individual cotyledons. So এইভাবে আমরা যদি একটা প্লাসেন্টা দেখি, এটা একটা ডিস্ক শেপ একটা অর্গান, ঠিক আছে, ডিস্কয়েড শেপ, ডায়ামিটার হচ্ছে 15 to 25 সেন্টিমিটার। এটা ল্যাংম্যানের কথা থেকে আমি বলছি, ডাইরেক্টলি হুবো ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি বুক থেকে বলছি। তো অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে থিকনেসটা হচ্ছে 3 সেন্টিমিটার থিকনেস। So I mean gross anatomy of the placenta, and it's about 500 to 600 গ্রাম। So এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, তারপরে প্লাসেন্টা আর ফিটাল মেমব্রেন গুলো বের হয়ে যায়, তার 30 মিনিট পরে ওয়েট করতে হয়, এবং বের হওয়ার পরে অবজার্ভ করতে হয় প্লাসেন্টা সবগুলো অংশ ঠিক মতো ভাবে আসছে কিনা, ঠিক আছে। তো কেন ইম্পর্টেন্ট, কারণ এগুলো থাকলে প্রবলেম হয়, রিটেনশন বলে। তো থাকা যাবে না, সো সবগুলো বের হয়ে আসতে হবে। বাচ্চার পরপরই এই প্লাসেন্টা আর ফিটাল মেমব্রেন গুলো চলে আসে। সো এট বার্থ ইট ইজ torn from the uterine wall, this placenta, okay, at birth. এই প্রসেসটা, যে বাচ্চাটা বের হয়ে আসে, এই প্রসেসটাকে বলে পার্চুরেশন, তাই না? পার্চুরেশন, ডেলিভারি অফ দি ফিটাস is called parturition. So at birth it is torn, মানে প্লাসেন্টা torn from the uterine wall, ছিঁড়ে আসে, and approximately 30 minutes after birth, হ্যাঁ, বাচ্চাটার জন্মের 30 মিনিট পরে এই সার্ভাইকাল ক্যানেল হয়ে ভ্যাজাইনার অরিফিস দিয়ে আলটিমেটলি বাচ্চাটা আসে, ঠিক আছে। সো আসার পরে আমরা এই প্লাসেন্টাটা দেখি। when the placenta is viewed from the maternal side, ঠিক আছে, maternal side, 15 to 20 slightly bulging area, that is called cotyledon covered by thin layer of decidua vasalis are clearly recognizable, and grooves between the cotyledons, এই দুই কটিলিডনের মাঝে যে ডিপ্রেশন গুলো দেখা যায়, এই গ্রুপ গুলা হচ্ছে ডেসিডুয়াল সেপ্টাম, ঠিক আছে, ডেসিডুয়াল সেপ্টাম, কারণ ব্লাস্টোসিস্টটা তো মায়ের স্ট্রমা, মায়ের ইউটেরাসের দিকে ধাবিত হয়, তাই না? গ্রাজুয়ালি এটা সাবমার্জ হতে থাকে, আর ডেসিডুয়াটা হচ্ছে ইনভেজিনেট হতে থাকে ইন বিটুইন টু ভিলাস। আমরা যদি দুইটা ফিঙ্গার পাশাপাশি নিজের হাত দিয়ে দেখি, দুইটা হাত অ্যাপার্ট করে রাখি এবং একটা ফিঙ্গারকে আরেকটা ফিঙ্গারের মধ্যে ইনভেজিনেট করে দেয়, একটা যদি প্লাসেন্টাল ভিলাই ধরি আর একটা যদি ডেসিডুয়া ধরি, তাহলে এভাবে ডেসিডুয়া গুলা ইনভেজিনেট করে দেয় দুই ফিঙ্গারের মাঝখানে, এবং এরা ফর্ম করে হচ্ছে ডেসিডুয়াল সেপ্টা। সো এই ডেসিডুয়াল সেপ্টা পাই আর কোটিলিডন পাই। কোটিলিডন গুলো মূলত হচ্ছে তাহলে ভিলাই, টারশিয়ারি ভিলাই যেগুলো, ওকে।
তো আমরা জানি ট্রোপোপ্লাস্টিক ভিলাই গুলো আছে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি ভিলাই, এগুলো সম্পর্কে আমি বলবো। সেকেন্ড মান্থে গিয়ে এই প্রথমেই শুরু হয়ে যায় প্রাইমারি ভিলাই, তারপর সেকেন্ড মান্থে গিয়ে টারশিয়ারি, সেকেন্ডারি আর টারশিয়ারি ভিলাইটা হচ্ছে প্রমিনেন্সি হয়। তো এভাবে আমরা প্লাসেন্টা সম্পর্কে, এই কোটিলিডন গুলা সম্পর্কে জানি। আর ফিটাল সারফেস অফ দি প্লাসেন্টা ইজ কভার্ড বাই অ্যান্টিরিয়রলি বাই দি কোরিওনিক প্লেট। ঠিক আছে, ফিটাল সারফেসের মধ্যে কোরিওনিক প্লেটটা থাকে, যেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক, এটা মেসোডার্ম দিয়ে ফর্ম। ঠিক আছে, সো দিস fetal surface of the placenta is covered by anteriorly by the chorionic plate. A number of large arteries and veins, that is two artery and two veins, ultimately forming. ওকে, সো এই যে নাম্বার অফ ভেসেলস গুলো যেগুলো কোরিয়নের মধ্যে থাকে, এদেরকে কোরিয়নিক ভেসেল বলে। কাভার্ড কনভার্জ হয়ে আলটিমেটলি ইট গোজ টুয়ার্ডস দ্য আম্বিলিকাল কর্ড, তাই না? এই আম্বিলিকাল কর্ডে যায়। তারপরে এই অংশগুলো আবার কাভার থাকে অ্যামনিয়ন দিয়ে, যারা আমরা অ্যামনিওটিক মেমব্রেনের নিচে যে ভেসেল গুলো আমরা দেখতে পাচ্ছি, এরা আম্বিলিকাল কর্ডের দিকে যাচ্ছে। তারপরে গিয়ে আলটিমেটলি এরা টু আম্বিলিকাল আর্টারি আর ওয়ান আম্বিলিকাল ভেইন, এই ফর্মে এরা মায়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, বাচ্চা থেকে মায়ের দিকে যাচ্ছে। তো এইভাবে আম্বিলিকাল কর্ড মায়ের সাথে, মা থেকে নিউট্রিশন নিয়ে বাচ্চাকে দিচ্ছে, আবার বাচ্চা থেকে ফার্স্ট প্রোডাক্ট মায়ের ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এইভাবে যে আম্বিলিকাল কর্ডটা, এই আম্বিলিকাল কর্ডটা অ্যাটাচমেন্ট অফ দি আম্বিলিকাল কর্ড ইউজুয়ালি ইসেন্ট্রিক, অর্থাৎ সেন্টারে থাকে না, সেন্টার থেকে একটু দূরে থাকে। এই attachment of the umbilical cord is usually eccentric and occasionally even marginal. ঠিক আছে, এটা সাধারণত ইউজুয়ালি সেন্টার থেকে একটু দূরে থাকে, মানে আর অকেশনালি এটা দেখা যায় এরকম যে প্লাসেন্টাল মার্জিনও এর অ্যাটাচমেন্ট থাকতে পারে, সো এটা নর্মাল না। তো রেয়ারলি however does it insert into the chorionic membranes, মাঝে মধ্যে এটা কোরিয়নিক যে মেমব্রেনটা, এটার মধ্যে অ্যাটাচমেন্ট দিচ্ছে আউটসাইড দ্য প্লাসেন্টা। ঠিক আছে, প্লাসেন্টার আউটসাইডে দিচ্ছে, মানে প্লাসেন্টার মধ্যে দিচ্ছে না। আহ, এই ধরনের ইনসার্শন গুলা, আম্বিলিকার ইনসার্শনের উপরে প্লাসেন্টা গুলাকে কয়েকটা ভাগে ভাগ করি। ঠিক আছে, যাদেরকে আমরা বলি হচ্ছে ভিলামেন্টাস ইনসার্শন বলা হয়, ভিলামেন্টাস ইনসার্শন। তো এভাবে টাইপ অফ প্লাসেন্টা আছে, বিভিন্ন রকমের টাইপ। তো তারপরে এখন আমি যদি যাই যে প্লাসেন্টা হচ্ছে যে ফিটাল মেমব্রেন, যে প্লাসেন্টা আমি যা বলছিলাম, সো ইটস এ অর্গান দ্যাট ফ্যাসিলিটেটস নিউট্রিয়েন্টস এন্ড গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য ম্যাটারনাল এন্ড ফিটাল কম্পার্টমেন্টস। তারপরে মেজর চেঞ্জেস ইন দ্য প্লাসেন্টা ডিপেন্ডস অন দ্য ডিমান্ড অফ দ্য ফিটাস for the nutrients and other factors. As fetus gradually becoming enlarged at 9 weeks, subsequently in the fetal, subsequently up to the birth. ঠিক আছে, তো একটা বাচ্চা প্রথমে ছিল এমব্রায়ো, তাই না? প্রথমে ছিল এমব্রায়ো, তারপরে এমব্রায়োর পরের স্টেজ সে ক্লোজ করে ফিটাল পিরিয়ডে যাচ্ছে। তো ওই সময়টা হচ্ছে 9th week। তো সে তো আর ছোট থাকছে না, আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ক্যাপাসিটি বাড়তেছে, নিজের ভাস্কুলার সিস্টেম ডেভেলপ করে অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমে। কোরিয়নিক ভিলাই, তারপরে কোরিয়নের মধ্যে, তারপরে এই সব জায়গার মধ্যে ভেসেল গুলো আলটিমেটলি ডেভেলপ করে ক্যাপিলারি ফর্মে। তারপরে এদের মধ্যে ইন্ট্রা এমব্রায়োনিক আর এক্সট্রা এমব্রায়োনিক সার্কুলেশনটা কানেকশন হয়, আমরা এগুলো আগে বলেছিলাম। তো এই যে নিউট্রিশন যখন পাচ্ছিল, তখন এই নিউট্রিশনটা চাহিদা বাড়ে, আর এই ডিমান্ড বাড়ার কারণ হচ্ছে ওর সাইজ বাড়ছে, আর সাথে সাথে প্লাসেন্টাও তখন এক্সপান্ড করে যাচ্ছে। আর প্লাসেন্টাটা আলটিমেটলি যে পয়েন্টে আম্বিলিকাল কর্ডটা আছে ওই পয়েন্টে ডেভেলপ করবে। আর অন্যদিকে প্লাসেন্টার যে ট্রপোব্লাস্টিক যে ভিলাইগুলা, এগুলা ডিসঅ্যাপিয়ার করে যাবে। ইনিশিয়ালি সব জায়গায় থাকে, চারদিকে থাকে, তবে ইমপ্লান্টেশন সাইট মানে আম্বিলিকাল কর্ডের অ্যাটাচমেন্টটা যেখানে আছে সেখানেই প্লাসেন্টাটা অ্যাটাচমেন্টটা আমরা প্রমিনেন্ট দেখতে পাই। তো এভাবে যে প্লাসেন্টার যে ট্রপোব্লাস্টিক চেঞ্জ গুলা হয়, এই চেঞ্জ গুলো আমরা যদি জাস্ট আমি বলে যাই, তাহলে আমরা শুরুর যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছিলাম যে ব্লাস্টোসিস্টে ইমপ্লান্ট করার পরে সিনসাইটোসাইটোট্রোপোব্লাস্ট হচ্ছে। তারপরে সিনসাইটোসাইটোট্রোপোব্লাস্ট আবার মায়ের যে এন্ডোমেট্রিয়াম, তার মধ্যে অ্যাটাচ করার জন্য, মানে প্রপার গ্রিপিং দেওয়ার জন্য ওইটা প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, তারপর টারশিয়ারি ভিলাই গুলো ডেভেলপ করছিল। তারপরে দেখা যাচ্ছে যে at the at second month of development, this
secondary and tertiary villi are great in numbers, are already you know what is tertiary villi, what is secondary villi, ঠিক আছে, এগুলা জাস্ট জানো। তো এইভাবে যে ভিলাই গুলা ডেভেলপ হওয়ার পরে এই প্রপার গ্রিপিং যখন আসে এবং এমব্রায়ো যখন 9 উইক টু gradually goes to the end point of the fetal period, then before that time extra embryonic vascular system develop by process of angiogenesis, তারপরে একই সাথে সাথে দেখা যাচ্ছে যে এন্ডোভাস্কুলার ইনভেশন হয় বাই সাইটোট্রোপোব্লাস্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে শুরু শেষের দিকে গিয়ে 13 ডে অফ ব্লাস্টোসিস্টের সাইটোট্রোপোব্লাস্ট গুলো যখন এন্ডোমেট্রিয়াল স্ট্রমার কাছে যায় তখন সে স্পাইরাল আর্টারি গুলোকে রাপচার করে। রাপচার করার কারণ হচ্ছে কারণ সে তো এন্ডোমেট্রিয়ামের দিকে যাচ্ছে, তাই না? যার কারণে স্পাইরাল আর্টারি গুলা ওই যে বিলাসের মাঝখানে যে ইন্টারভিলাস স্পেস থাকে তার মধ্যে কি করবে, স্পাইরাল আর্টারির যে ব্লাড গুলা সেগুলা দিয়ে দিবে এবং এখান থেকে বাচ্চাটা নিউট্রিশন নিবে। আর ওই সময় ইন্টারভিলাস স্পেসের মধ্যে যে ব্লাডটা আসবে, যে ক্যাপিলারিটা হয়ে যাবে, এটা একটা হাইব্রিড ভ্যাসেল হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে ওর এপিথেলিয়াল লাইনিং চেঞ্জ হবে, দুইটার কমন, মায়ের আর বাচ্চার কমন একটা এপিথেলিয়াল ফর্মে আসবে। তারপরে এই 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 যে ভেসেলটা, এই ভেসেলটার মধ্যে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সটা কমে যাবে, ফলে ব্লাড ইজিলি আসবে। তারপরে এটা মধ্যে তাহলে ওই সময় এই যে ওয়াল গুলা, যে ফ্রি ভিলাই গুলা হবে, ঠিক আছে, এগুলা হচ্ছে যে ফ্রি ভিলাই গুলা থাকবে, ফ্রি ভিলাইয়ের যে ওয়াল আর ক্যাপিলারি যে এন্ডোথেলিয়াম, এটাই প্লাসেন্টাল ব্যারিয়ার ফর্ম করে, ঠিক আছে। সো এভাবে প্লাসেন্টাল ব্যারিয়ারের মধ্যেও চেঞ্জ আসে। যেমন প্লাসেন্টাল ব্যারিয়ারটা শুরুর দিকে থাকে হচ্ছে মোট 4টা লেয়ার দিয়ে, পরের শেষের দিকে যখন অ্যাডভান্সমেন্টে আসে তখন দেখা যাচ্ছে যে ওর 2টা লেয়ারে চলে আসে। এইভাবে প্লাসেন্টাল ব্যারিয়ার আলটিমেটলি রিডিউস হয়ে এইটা ফর্ম করে। তো এখানে এই ছবিতে টোটাল এই ইনফরমেশন গুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রোপোব্লাস্টিক যে মায়ের যে স্ট্রমাটা, আর এটা হচ্ছে ব্লাস্টোসিস্টটা, এটা হচ্ছে 13 দিয়ে ব্লাস্টোসিস্ট, ঠিক আছে। তারপরে এখানে তারপরে এটার মধ্যে এই 2টা পার্ট আছে, একটা হচ্ছে ম্যাটার্নাল কম্পোনেন্ট আর হচ্ছে ফিটাল কম্পোনেন্ট, 2টা পার্ট প্লাসেন্টার। তো এই অংশটা যেটা দেখতে পাচ্ছি যেখানে ইনার কোরিনিক প্লেট থাকে আর আউটার হচ্ছে সাইটোট্রোপোপ্লাস্টিক শেল থাকে, আর ইন বিটুইন যেটা থাকে হচ্ছে টারশিয়ারি ভিলাই গুলা কানেক্টিং টু সার্কেলস। এটা হচ্ছে এই পুরাটা হচ্ছে ফর্ম করে ফিটাল কম্পোনেন্ট। তো এটাকে বলা হয় কোরিয়ন ফ্রন্ডোসাম, যেহেতু এখানে কোরিনিক ভিলাই দিয়ে এটা ফর্ম হয় সেজন্য এটা হচ্ছে কোরিয়নিক ফ্রন্ডোসাম। আর অপোজিটে ভিলাই গুলা দেখা যাচ্ছে যে গ্রাজুয়ালি চলে যাচ্ছে, এটা হচ্ছে কোরিয়ন লিভি। সো এভাবে যে অংশটা, এটা হচ্ছে ফিটাল কম্পোনেন্ট। ফিটাল কম্পোনেন্টের 2টা পার্ট, একটা ফিটাল কম্পোনেন্ট যেটা, এটা মূলত হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম দিয়ে ফর্ম হয় প্লাসেন্টার এই অংশটা। আর তার উল্টা, আর যার মধ্যে সে গ্রিপিংটা দিচ্ছে এটা হচ্ছে ম্যাটারনাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে ডেসিডুয়া বেজালিস বলা হয় এটা, ঠিক আছে, ডেসিডুয়া বেজালিস। আর অপোজিশন হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর যেটা বাইরের দিকে থাকে এটা হচ্ছে প্যারাইটালিস। তো এভাবে ডেসিডুয়ালটা সম্পর্কে জানতে হবে, আর ডেসিডুয়াল যে রিয়াকশন এটা সম্পর্কে এখানে জিজ্ঞেস করা হয়। তো এই ছবি ধরে ধরে আমরা যখন দেখতে পাচ্ছি যে ইউটারাসের মধ্যে যখন ব্লাস্টোসিস্টে ইমপ্লান্ট হচ্ছে তখন লাইনিং ইপিথেলিয়াম, যেটা সিম্পল কলামনার ইপিথেলিয়াম, এটা এটার মধ্যে একটা ডিফেক্ট ছিল শুরুতে, তারপর এটা ফিব্রিন কোয়াগুলাম দিয়ে বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি এটা টোটালি কন্টিনিউ হয়ে বোঝাই যাচ্ছে না যে এই পয়েন্ট দিয়ে যে এটা ভিতরে ঢুকছে, ঠিক আছে, ঢুকে গেল। তো এই যে এন্ট্রি পয়েন্টটা বোঝা যাচ্ছে জাস্ট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। সো এই পয়েন্টে প্লাসেন্টাটা ফর্ম হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে মায়ের আমরা জানি ইউটেরাস ইজ সাপ্লাইড বাই ইউটেরিয়ান আর্টারি, এন্ড ইউটেরিয়ান আর্টারি আলটিমেটলি is a branch of internal iliac artery and ovarian artery. So two artery united together around the uterus, and it making an inner and outer circle, and ultimately it form spiral arteries. So mode of artery supply of the uterus is very important, and ultimately it goes to the inner endometrium.
So this arterial change is the mode of artery supply of uterus, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানতে হবে। আলটিমেটলি এই আর্টারি গুলো, স্পাইরাল আর্টারি যেগুলা, এগুলাই সাপ্লাই দিচ্ছে, এগুলো এক এক সময় চেঞ্জ হয়। আমরা জানি যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের 3টা ফেজ আছে, প্রলিফারেটিভ, সেক্রেটারি আর হচ্ছে মিনিস্ট্রিয়াল ফেজ। ঠিক আছে, তো বেজাল লেয়ারটা থেকে যায় আর বাকি 2টা ফাংশনাল লেয়ার এরা শেড আউট হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আগের ঘটনা। আর যখন প্রেগনেন্সি ডেভেলপ করেছে তখন এগুলা থেকে যায় এবং এখান থেকে স্পাইরাল আর্টারি থেকে তাহলে এটার সাথে এটা কমিউনিকেট করে, ব্লাড গুলা দিচ্ছে এবং এটা ডাইলেটেড হয়ে যায়, হাইব্রিড আর্টারিতে রূপান্তরিত হয়ে যায় এবং নিউট্রিশন গুলা এর মাধ্যমে আম্বিলিকাল কর্ড হয়ে বাচ্চার মাধ্যমে বাচ্চার মধ্যে যায়। সো এভাবে নিউট্রিশনটা বাচ্চাটা পেয়ে যায়। তো যেটা বলেছিলাম যে প্লাসেন্টাল যে বেরিয়ার, প্লাসেন্টাল বেরিয়ারটা শুরুতে থাকে হচ্ছে সিনসাইটিয়াম দিয়ে, তারপর সাইটোট্রোপোপ্লাস্ট। সো সিনসাইটিয়াম is covered by cytotropoblast and কানেকটিভ টিস্যু এন্ড এন্ডোথেলিয়াম। ঠিক আছে, তাহলে সবচেয়ে বাইরে যদি যাই আমরা, সবচেয়ে বাইরে থাকে সিনসিটিয়াম, তারপরে সাইটোট্রোপোব্লাস্ট, তারপরে কানেকটিভ টিস্যু থাকে, তারপরে হচ্ছে মানে মেজোডাম, তারপরে হচ্ছে এর মধ্যে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করে এন্ডোথেলিয়াম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোট্রোপোব্লাস্টিক যে শেলটা, এখানে দেখতে পাচ্ছি সাইটোট্রোপোব্লাস্টিক শেল দর্শকে এরকম থাকে। আর পরে সাইটোট্রোপোপ্লাস্টিক শেলটা যখন ভিলাই ফর্ম করে এটা সারাউন্ডিং এ একটা সাইটোট্রোপোপ্লাস্টিক শেল ফর্ম করে। 13 ডেতে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি এইভাবে যখন ধাবিত হয় এই হাইব্রিড আর্টারি ফর্ম হচ্ছে এবং ব্লাড গুলো এভাবে গিয়ে প্রত্যেকটা ভিলাই থেকে আবার সাইড কতগুলা ভিলা স্ট্রি ফর্ম করে। এরা কি করে, এখান থেকে নিউট্রিশনটা নিয়ে আলটিমেটলি আর্টারি দিয়ে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর শেষের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই যে এখানে ভিলাসটা হচ্ছে, ভিলাসের সাথে এন্ডোথেলিয়ামের একটা ডাইরেক্ট কন্টাক্ট চলে আসে, মোটামুটি ডাইরেক্ট কন্টাক্ট, এন্ড this is formed by only syncytium and endothelial wall basement membrane of the endothelial wall of the capillary। আর এখানে সিনসিটিয়াল লেয়ারটা ডিসইন্টারাপ্টেড হয়, কানেকটিভ টিস্যু ডিসইন্টারাপ্টেড হয় এইসব পয়েন্টে। এইভাবে বেরিয়ার যেটা আলটিমেটলি এটা দিয়েই প্লাসেন্টাল বেরিয়ারটা ফর্ম হয়ে যায় এবং এই প্লাসেন্টার মধ্যে নিউট্রিশন যেতে থাকে। তো এইভাবে যে ছবিটা সম্পর্কে আমরা বললাম, যে আমি বলেছি যে এখানে ফুল ভিউতে যাই, তাহলে এইভাবে বাচ্চাটা থাকে। শুরুতে এরকম ছিল, তারপরে প্লাসেন্টা ডেভেলপ করে যাচ্ছে, এই এমনিটি কেভিটির সারাউন্ড করে আছে, পরে এমনিটি কেভিটির এক্সপানশন হচ্ছে কোরিওনিক কেভিটি, তাহলে ছোট হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে কি হচ্ছে, এখানে ফিউজ হয়ে যাচ্ছে অ্যামনিওটিক কেভিটি ওয়ালের সাথে রেসিডুয়ার প্যারাইটালিস আর কোরিয়ান লিভি, এটা ফিউজড ফর্ম হয়ে এই কেভিটিটা অনেক বড় হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসেন্টাটা ফর্ম হলো। এভাবে এই জায়গাটা ক্লোরিয়ন ফন্ডোসম থেকে আসে, ফিটাল পার্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস মায়ের পার্ট। তো এইভাবে at the end of the second month ইয়াক sac of the chorionic cavity between the amnion and chorion। so এটা হচ্ছে কোরিওনিক কেভিটি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোরিওনিক কেভিটিটা, এই যে এখানে কোরিওনিক কেভিটি, এখানে দেখতে হবে যে সবগুলোই কিন্তু কার মধ্যে আছে, ইউটেরাইন কেভিটির মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এই সবগুলোই এটার মধ্যে আছে। আর এভাবে নর্মাল একটা বাচ্চা নর্মাল পজিশনটা এরকম, সার্ভিক্সের দিকে ওর হেডটা থাকে। ঠিক আছে, আর আর এই কন্ডিশনটাকে বলা হয় ব্রিজ কন্ডিশন, ব্রিজ পজিশন, এটা নর্মাল না। আর এভাবে আমরা যদি যাই প্লাসেন্টাল স্ট্রাকচারটা যদি ইন শর্ট বলি, তাহলে এটা হচ্ছে মায়ের পার্ট যেটা ডেসিডুয়াল পেজালিস, এটা হচ্ছে বাচ্চার ফিটাল পার্ট, আর মাঝখানে এখানে ডেসিডুয়াল সেপ্টামটা ডেভেলপ করে আর এগুলো হচ্ছে কোটিলিডন ফর্ম করে। এভাবে এটা স্ট্রাকচারলি আমরা এই অংশগুলো দেখতে পাই। ঠিক আছে, তারপরে খুব যদি দেখি যে ফাংশন অফ দি প্লাসেন্টা সম্পর্কে বলি, তাহলে অক্সিজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ইম্পর্টেন্ট গ্যাসিয়াস প্রোডাক্ট গুলা মা থেকে বাচ্চার মধ্যে যায়। ঠিক আছে, আবার নিউট্রিয়েন্ট গুলা ঠিক একইভাবে যাচ্ছে। সো এইভাবে মেইন ফাংশন হচ্ছে এক্সচেঞ্জ অফ মেটাবলিক এন্ড গ্যাসিয়াস প্রোডাক্টস বিটুইন দ্য ম্যাটারনাল ফিটাল স্ট্রিমস এন্ড প্রোডাকশন অফ দি হরমোন। সো এই হরমোনটা ইম্পর্টেন্ট
আমরা জানি শুরুতে আমরা দেখেছিলাম যে ট্রোপোব্লাস্ট থেকে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন যেটা এইচসিজি ইউরিনটা আসে, এটা আবার প্রেগন্যান্সি টেস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট। তারপরে হচ্ছে এটা ট্রোপোব্লাস্ট থেকে আসে এবং কর্পাস রুটিনটাকে মেনটেন করে, তারপর পরে দিয়ে দেখা যাচ্ছে যে ট্রোপোপ্লাস্ট থেকে প্রজেস্টেরন আসে, তারপরে লাস্ট ইস্ট্রোজেন আসে। সো এভাবে যে হরমোনগুলো সিকোয়েন্সিয়ালি আসতে থাকে, এভাবে হরমোন প্রোডাকশনের মাধ্যমে ওকে সার্ভাইভ করে এবং মেনটেন করে প্রেগন্যান্সিটা। তো শুরুতে যেটা বলেছিলাম যে এক্সচেঞ্জ অফ গ্যাস, এটা হয় হচ্ছে সিম্পল ডিভিশন প্রসেসের মাধ্যমে। আর এই ইভেন ইন এ শর্ট ইন্টারাকশন অফ দি অক্সিজেন সাপ্লাই ইজ ফেটাল টু দ্য ফিটাস। তাহলে কন্টিনিউয়াস একটা ইন্টারভেন্স অক্সিজেন সাপ্লাই চলতে থাকে, ঠিক আছে। আর নিউট্রিয়েন্টের কথা তো বললামই, তো এইভাবে প্রত্যেকটা ফাংশনই হচ্ছে ইম্পর্টেন্ট, আমি এটাতে ইলাবোরেট করছি না। তারপরে হচ্ছে আম্বিলিকাল কর্ড, যেটা আমি বললাম যে এরকম থাকে মেজারমেন্ট, এটা হচ্ছে টুইস্টেড ফর্মে থাকে, একটা ভেইন আর দুইটা আর্টারি থাকে। আর শুরুতে এখানে থাকে হচ্ছে এখানে আহ, কিছু ইন্টেস্টিনাল লুপ থাকে আর ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্টের কানেকশন থাকে, ঠিক আছে। তো এইভাবে আম্বিলিকাল কর্ডের কম্পোনেন্ট গুলা থাকে। আম্বিলিকাল কর্ড হচ্ছে ইম্পর্টেন্ট, আর এটার মধ্যে সবগুলো আর্ট এন্ড জেলি দ্বারা জেলির মধ্যে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো। আর অ্যামনিটিক ক্যাভিটির মধ্যে অ্যামনিটিক ফ্লুইড থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যামনিটিক ফ্লুইডটা হচ্ছে গ্রাজুয়ালি বাড়তে থাকে। সো 10 উইক অফ জেস্টেশনে 30 থাকে, আর 20 তে গিয়ে হচ্ছে 450, আর টার্মের কাছাকাছি 37-এ এসে এটা হচ্ছে 8000 টু 800 টু 1000 হয়ে যায়। তো এইভাবে অ্যামনিটিক ফ্লুইড অ্যামাউন্ট ইনক্রিজেস। তো এটা কাজ কি করে, এটা বাচ্চাকে প্রপারলি ডেভেলপ করতে হেল্প করে। তারপরে হচ্ছে বাচ্চার যে মুভমেন্ট, ঠিক আছে, এটা মুভমেন্টটা এটা এনাফ হয়। এটার কারণে অনেক সময় দেখা যায় ইমিউনিটি ফ্লুইড কম থাকলে বাচ্চার হাত মানে লেগে থাকে ওয়ালের সাথে, ফলে এখানে প্রপারলি ডেভেলপ হয় না। তো একইভাবে ইমিউনিটি ফ্লুইড যেটা, এটা ফিটাল উইন মোস্টলি ওয়াটারি, এটা এডেড হয় 4th মান্থ থেকে। আর একই জিনিস সে ইয়াকসাকে আমাদের জিআইটিটা অ্যাক্টিভ রাখে। তো এটা হচ্ছে সল অফ দি ইমিউনিটি ফ্লুইড 5th মান্থ or 100 ml পার ডে। তো এইভাবে এই চর্চাটা রেডি হতে থাকে জিআইটি। তো এইভাবে একটা ফিটাল মেমব্রেন, আমাদের ফিটাল মেমব্রেন গুলা আমাদের হেল্প করছে। তারপরে যদি আসি যে এর কম হলে কি হবে বা বেশি হলে কি হবে, ঠিক আছে। যেমন অলিগো হাইড্রোমেনাস আছে, তারপরে হচ্ছে পলিহাইড্রোমিনাস আছে। এই টার্ম গুলো হচ্ছে আমাদের রিলেটেড এটার সাথে। তো এগুলো হচ্ছে যেটা আমরা জানতে হবে, আমাদের জেনে নিতে হবে। আর এখানে আরেকটা টপিক হচ্ছে যেটা বলছিলাম যে মাল্টিপল প্রেগনেন্সিতে কি হয়, মানে ফিটাল মেমব্রেন যেটা ইন টুইন, ডাইজাইগোটিক টুইন আছে আর মনোজাইগোটিক টুইন আছে, ঠিক আছে। ডাইজাইগোটিক আর মনোজাইগোটিক জাইগোটিক দুইটা টুইন আছে। এই টুইনের মধ্যে যেটা ঘটনাটা হয় সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই সেমালটিয়াস দুইটা ওসাইট যখন শেডিং হলো এবং দুইটা যখন ফার্টিলাইজ হলো দুইটা স্পার্ম দিয়ে, তখন দুইটা জাইগোট হলো এবং দুইটা জাইগোট থেকে এভাবে দুইটা ব্লাস্টোসিস্ট হয় এবং দুইটা ব্লাস্টোসিস্টের মধ্যে একই ইউটেরিয়ান ক্যাভিটির মধ্যে, ঠিক আছে, সব ডেভেলপ করে অ্যামনিটিক ক্যাভিটি, ইয়াকসেক ক্যাভিটি, তারপরে মানে ফিটাল মেমব্রেন যা আছে সবই ডেভেলপ করে এবং এভাবে একই ইউটারাসের মধ্যে দুইটা বাচ্চা ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় দুইটা বাচ্চার যেমন প্লাসেন্টাটা ফিউজ হয়ে যায়, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে যে এই যে কোরিয়নিক যে ওয়ালটা, এটা অ্যাপোজিশন হয়ে ফিউজ হয়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে এই এদের মধ্যে এক্সচেঞ্জ হয়, যা দেখা যাচ্ছে একজনের ব্লাড একরকম আরেকজনের ব্লাড, তো দুইজনের মধ্যে একটা দুই দুই গ্রুপের ব্লাডের মধ্যে একটা ভেরিয়েশন আসে অ্যানাস্টোমোসিস শান্টের কারণে। এটাকে বলা হয় ইরেথ্রোসাইট মোজাইসিজম হয়। তো এই ঘটনাগুলো এখানে ঘটতে পারে। আর এই ঘটনাটা হচ্ছে এই ডাইজাইগোটিক টুইন। আর যখন একটা সেলই ইমপ্লান্ট হলো এবং একটাই জাইগোট ফর্ম হলো, ঠিক আছে, এবং সেই জাইগোটটা থেকে যে ব্লাস্টোসিস্টটা হলো সেটা আবার দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে আগেরটার ফর্মে হতে পারে, একই ইউটারাসের মধ্যে এরকম দুইটা হতে পারে, কারণ স্প্লিটিং হয়ে হয়, টু সেল স্টেজে স্প্লিটিংটা হতে পারে। তারপরে স্প্লিটিং হতে পারে হচ্ছে যখন ইনার সেল মাস হচ্ছে সেখানে এই লেভেলে স্প্লিটিং হতে পারে। এইভাবে এই
মনোজাইগোটিক টুইনটা ডেভেলপ করে যায়। তো আর বাকি কন্ডিশন গুলো একই রকম। তো এই হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সিতে প্লাসেন্টা এরকম আসতে পারে। তো আজকে এতটুকুই। তো আমি আর ডিটেল যাচ্ছি না। আর বাচ্চাটা যে প্রসেসে এখান দিয়ে বের হয়ে আসে এটা হচ্ছে পার্চুরেশন প্রসেস, 3টা ফেজে হয়। ঠিক আছে? তো 3টা ফেজ পার্চুরেশনটা হয় এবং ডেলিভারি হয় বাচ্চার। তো এটা কিভাবে হয় আমি সাবসিকুয়েন্ট ক্লাসে আমি বলবো। তো আজকে এতটুকুই। তো এই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাসটা, সেটা হচ্ছে যেটা প্লাসেন্টাল ফর্মেশন, ফাংশন আর স্ট্রাকচার। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের টপিক। ফিটাল মেমব্রেন কি, তারপরে অ্যামনিওটিক ফ্লুইড কি, তারপরে এটা সম্পর্কে এই এতটুকু, যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের ডিটেলস বলতে পারছি না আসলে। তো এই হচ্ছে আজকের টপিক। আর সবাই সবার অ্যাসেসমেন্টের জন্য রেডি থাকো, তোমাদের অ্যাসেসমেন্ট ডেট শীঘ্রই চলে আসবে এবং আমরা এইভাবে অনলাইনে আমি যে অ্যাসেসমেন্ট টুলগুলো দেখাচ্ছি এভাবেই নিব। ঠিক আছে? তো আজকে এতটুকু, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। সবাই শুনতে থ্যাংক ইউ পাচ্ছেন? স্যার।